আমার সাথে বলুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করতে হবে কার? আল্লাহ পাকের প্রশংসা করলে লাভ হবে কার? বলেন, লাভ কার? আমাদের লাভ। আর যদি আমরা প্রশংসা না করি তাহলে ক্ষতি হবে কার? ক্ষতি কার? আমাদেরই। প্রশংসা করলেও আল্লাহ লাভ লসের হিসাব নাই, আর আমরা যদি প্রশংসা নাও করি তবু আল্লাহ পাকের কোনো ক্ষতি নাই। কিন্তু প্রশংসা যদি করি তাহলে আমাদেরই লাভ। কি লাভ? আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল ইব্রাহিমের মধ্যে, পবিত্র কোরআনের 13তম পারার 15 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে যদি তোমরা কৃতজ্ঞ হও, তাহলে আমি আল্লাহ পাক তোমাদের জন্য বাড়িয়ে দিব। আল্লাহ পাক বলেন লা আযীদান্নাকুম, তাকিদের সাথে বলেন অবশ্যই অবশ্যই আমি তোমাদের জন্য বাড়িয়ে দিব। নিয়ামত বাড়িয়ে দিবেন, কিন্তু কি পরিমাণ বাড়াইবেন? 1 গুণ বাড়াইবেন না, 2 গুণ নাকি 10 গুণ? আল্লাহ পাক কোনো সীমানা রাখলেন না। কতটুক বাড়িয়ে দিবেন আল্লাহ পাক উল্লেখ করলেন না। কেন উল্লেখ করলেন না? কারণ বান্দারে, নিয়ামতের শুকরিয়া আদায় করার গুরুত্ব যে কত বেশি এটা তুমি অনুধাবন করো। আর আল্লাহ পাক এমন মালিক যার কাছে অভাব বলতে কিচ্ছু নাই। দুনিয়ার মেম্বার চেয়ারম্যান হওয়ার প্রার্থী হয়, চেয়ারম্যান হওয়ার তার আশা থেকে যায়। যে ইউনিয়নের চেয়ারম্যান হয়, উপজেলার মেম্বার হওয়ার, মেয়র হওয়ার আশা থেকে যায়। একজন এমপির আশা থেকে যায় মন্ত্রী হওয়ার। প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু আশা থেকেই যায়, কিছু না কিছু অভাব তার আছেই। অভাব মুক্ত কেউ নয়। এজন্য দুনিয়ার মানুষ যদি কাউকে দেয় তাহলে সে বুঝে শুনে দেয়, তার কাছে যেন ঘাটতি না পড়ে যায়, কমে না যায়। কিন্তু আল্লাহ তো কাছে দেওয়া যাবে না। আওয়াজ তো হইতাছে, দূরে রাখেন, বাহিরে ইকোটা কমায় দিবেন। দুনিয়ার মানুষের কাছে অভাব আছে, এজন্য মানুষ দেওয়ার সময় হিসাব করে দেয়। কিন্তু আল্লাহ পাক এমন দাতা যার কাছে কোনো অভাব নাই, এজন্য আল্লাহ পাক কোনো সীমানা দেন নাই। এ বান্দা, শুকরিয়া আদায় করার গুরুত্ব বুঝো আর শুকরিয়া আদায় করো। আমি আল্লাহর যেরকম কোনো অভাব নাই, অকল্পনীয় সম্পদ আমার কাছে আছে, তেমনি আমি তোমাকে অকল্পনীয় নিয়ামত দ্বারা পুরস্কৃত করে দিব। সুবহানাল্লাহ। আর যদি শুকরিয়া না আদায় করো, অকৃতজ্ঞ হও, ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তাহলে জেনে রাখো আমার পাকড়াও, আমার শাস্তি বড় ভয়ানক শাস্তি। এ বান্দা, যদি অকৃতজ্ঞ হও, যে নিয়ামত আমি তোমাকে দিয়েছি সেই নিয়ামত ছিনাইয়া নিতে আমার সময় লাগবে না। নিয়ামতের শুকরিয়া আদায় না করলে নিয়ামত হারিয়ে ফেলবেন। আমি বাস্তব উদাহরণ দেই। আমি যে এলাকার মানুষ, আমার বাড়ির পাশেই চীনামাটির পাহাড় আছে, সাদা মাটির পাহাড়। এই সাদা মাটি হচ্ছে আপনার সিরামিক্সের কাঁচামাল, সিরামিক্সের পণ্য এই সাদা মাটি দিয়ে তৈরি করা হয়। তো এক সময় অনেক মানুষ সেখানে জীবিকা নির্বাহ করত। সোমেশ্বরী নদী দিয়ে যেহেতু ব্রিজ হয় নাই, এজন্য কয়েক মাইল রাস্তা ঠেলা গাড়িতে করে
মানুষ এটা সোমেশ্বরী নদীর ঘাটে আনতো, সেখান থেকে সোমেশ্বরী নদী আবার বিরিশির ঘাটে নিয়ে যেত, সেখানে ট্রাক বোঝাই করে বিভিন্ন সিরামিক্সের ওই ফ্যাক্টরি কোম্পানিতে সেই মাটিটা পৌঁছানো হতো। প্রথম দিকে এই মাটিটা মানুষ আপনার গরু মহিষের গাড়ি দিয়ে এটা বহন করত, কিন্তু গরু মহিষ বোবা জিনিস, আর মাটিটা ফেলানোর সাথে সাথে ম্যানেজার বসে আছে টাকা দিয়ে দেয়। এজন্য কিছু লোভী মানুষ, মাটির ওজন কিন্তু অনেক বেশি ওজন, পানির ওজনও অনেক বেশি, তো বেশি করে মাটি ভরতো, আর সারাদিন টাকা পাওয়ার আশায় এই গরুর ঘাস পানি দানা পানি দেওয়া হয় নাই, একের পর এক খেপ দিতেই থাকতো। তো বোবা জিনিসগুলি তো আর বলতে পারতো না। তো এইভাবে যখন এই গরু মহিষের উপর মানুষ জুলুম করে, তো এক পর্যায়ে দেখা গেল কিভাবে জানি অলৌকিক ভাবেই গরু মহিষের গাড়িটা উঠে গেছে। এখন আর গরু মহিষের গাড়ি দিয়া ওই সাদা মাটি চীনা মাটি ফারানো হয় না, এখন মানুষ ঠেলা গাড়ি বানাইছে। তো ঠেলা গাড়ি দিয়ে এই মাটি ফেরানোর উপকারিতাটা কি? মানুষ আপনার সূর্য উঠলে তো ঘাম বেশি জ্বরে শরীর থেকে, আর শরীর থেকে ঘাম যদি বেশি বের হয় মানুষের শরীরে দুর্বলতা এসে যায়, ক্লান্তি এসে যায়। তো মানুষগুলি কি করতো, ফজরের আগ মুহূর্তেই ঠান্ডা ঠান্ডা সময়ের মধ্যে ঠেলা গাড়ি নিয়ে চলে যেত। শুধু রাস্তাটা দেখলেই হবে, এতটুকু আলো থাকলেই হবে, গিয়ে আপনার সূর্য ওঠার আগে আগেই তারা 1-2 টিপ দিয়ে দিত। তো ওইখানে ম্যানেজার বসে আছে, তো টাকা দিয়ে দিত। ওই টাকা নিয়ে তারা সারাদিন যা বাজার সদাই করার কইরাও টাকা থাকতো, মাথার চুল চিরুনি কইরা ইন্ডিয়ার ডিঙ্কের রেডিও পাওয়া যেত, যেহেতু আমার বাড়ির সীমান্তে ইন্ডিয়ার অনেক জিনিস পাওয়া যায়। তো কেউ ডিঙ্কের রেডিওতে ফুল ভলিউম দিয়ে হিন্দি গান শুনতো, কেউ চুল চিরুনি করে দুবরা গাছের উপর বসে সারাদিন তাস খেলতো। কামাই তো আছে, যদি টাকা হাইরালাই তাহলে আবার ঠেলা গাড়ি নিয়ে চলে যাবো। তো এই যে একটা মানুষ সৎ উপায়ে কামাই রোজগার করার যে একটা ভালো ব্যবস্থা ছিল, এখানে মানুষকে এটারে ভালোভাবে নিচ্ছে, শুকরিয়া আদায় করা উচিত ছিল, নামাজ পড়ার কথা ছিল, ঠিক মতো দান সৎকার করার কথা ছিল, কিন্তু সেইগুলি না কইরা তারা আল্লাহ বিমুখ জুয়াতে জড়িত হয়ে গেছে। তো কিছুদিন পরে কি হইল, স্থানীয় যে এমপি সাহেব আছে আমার বাড়ির পাশে, তিনার শ্বশুর বাড়ি, তিনি দেখলেন বাহ এখানে তো ভালো ইনকাম হয়, মাটিটা ওই ঘাটে নেওয়ার সাথে সাথেই মানুষ কি করে ওই টাকাটা হাতে পেয়ে ফেলে, তো আমি যদি একটা লরি ট্রাক এখানে দিয়ে দিতে পারি তাহলে তো ভালোই টাকা ইনকাম হবে। তো এমপি সাহেব কি করলো, লরি ট্রাক যেইগুলি আছে সেই কয়েকটা লরি ট্রাক এখানে পাঠিয়ে দিল। দেখেন, যেই মানুষ এক সময় গরুর গাড়ি দিয়া মহিষের গাড়ি দিয়া মাটি বহন করতো, সেই মানুষ এখন প্রতিবাদ করে না 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 এমপি সাহেবের ট্রাক দিয়ে মাটি ফেরানো যাবে না, তাহলে তো আমরা টাকা কামাই করতে পারবো না, ট্রাকে তো অনেক মাটি নিয়ে যাবে, আমরা তো মাটিই পাবো না। তো মানুষ মিছিল করে এমপি সাহেবের সাথে কি কুলাইতে পারে? শেষ পর্যন্ত এমপি সাহেবের ওই ট্রাকই চলবে রাস্তায়। তো ট্রাকের তো অনেক জায়গা লাগে, ওই সময় রাস্তা ছিল মেট্রো পথ, কাঁচা রাস্তা, বেশি বড় না। তো মানুষ পারলো না এমপি সাহেবের সাথে, অল্প মাটি পাক, কয়েকজন অনেক অপেক্ষা করে 2-1 ঠেলা গাড়ি পাক, আর বাকি সারাদিন ওই ট্রাক যাইতেছে আইতেছে। কিন্তু এমপি সাহেবের ট্রাক চালা ড্রাইভার, তার গায়ে তো চোট কম না, এমন বেপরোয়া ভাবে ট্রাক ছাড়ে, ঘন ঘন অ্যাক্সিডেন্ট করে, মানুষ মরে, মানুষ আহত হয়, কোনো কেয়ার করে না। ড্রাইভারটা এমপি সাহেবের, তার গায়ে হাত দেওয়া মানে এমপি সাহেবের গায়ে হাত দেওয়া, এমপি সাহেবের লোক সে, তো এখন ড্রাইভারও কোনো কেয়ার করে না। তো এইভাবে মানুষ কিছু করতেও পারে না। এক পর্যায়ে দেখা গেল যে এই এমপি সাহেবের ট্রাকও এখানে বন্ধ হয়ে গেল, ওই যে নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, বেপরোয়া ভাবে চালাইলো। তো আস্তে আস্তে ওই মাটি কাটা এখানে বন্ধ হয়ে গেছে। এখন ওটা পর্যটন এলাকা, মানুষ যা দেখার জন্য বিভিন্ন অনুষ্ঠান করে, ভ্রমণার্থীরা যা, অনেক সুন্দর জায়গা। তো দেখেন, প্রতিদিন একটা মানুষ নগদ টাকা ইনকাম করার একটা ভালো উপার্জনের ব্যবস্থা ছিল সেখানে, কিন্তু মানুষ এটারে কি করলো না, নিয়ামতের যে কদর দানি করা দরকার, শুকরিয়া আদায় করা দরকার, এটা না করার কারণে দেখছেন তার কি অবস্থা হইলো। ওই নিয়ামতটা উঠে যাওয়ার পরে, ঠেলা গাড়ির চলাচল বন্ধ হয়ে যাওয়ার পরে দীর্ঘদিন পর্যন্ত, কয়েক বছর পর্যন্ত আমাদের এলাকাটা পুরা ফাঁকা ছিল। বাড়িতে ছেলে মেয়েদের ওই কলরোল শুনতে পাইতাম না, মাঠে যখন খেলতে যাইতাম খেলার সাথী পাইতাম না, সবাই ওই যে ইনকাম বন্ধ হয়ে গেছে, এখন শহরমুখী, গ্রামের বাড়িঘর ফাঁকা করে সবাই এখন ঢাকা শহর গার্মেন্টস বা বিভিন্ন কর্মের জন্য ওই গ্রাম ছেড়ে এখন ঢাকায় চলে আসতেছে। এখন ওই অবস্থাটা আবার ফিরে আসছে, এখন ওইখানে অনেক ব্যবসা করা যায়, বিশেষ করে সোমেশ্বরী নদী, সেখানে কোটি কোটি টাকার আল্লাহ সম্পদ রাখছে। কেউ বলে যে কারণের ধন রাখছে আল্লাহ সোমেশ্বরী নদীতে। দুর্গাপুরে অনেক মানুষ এই বালি দ্বারা কোটিপতি হয়েছে। এখন আবার ওই শহরের মানুষগুলি গ্রামে আসতেছে, আবার গ্রাম ভরতেছে মানুষ দিয়া।
তো এই যে দেখেন একটা নিয়ামত আল্লাহ পাক দিয়েছিল, এটার কদরদারি করা দরকার। আপনাদের এই দিকের কথা বলি, দূরের কথা বলে ফেললাম। আমার বাড়ি যেহেতু দূরে, দূরের উদাহরণ যদি আপনাদের না বুঝে আসে, আপনাদের এইদিকে অনেক ফিশারি আছে, অনেক সময় ফিশারি খনন করতে হয়, নতুন করে একটা ফিশারি করলে মাটি কাটতে হয়। তো অনেক মানুষ তারা দল বেঁধে সর্দার সহ তারা কি করে, টিম গঠন করে যে তারা কি করবে, তারা মাটি কাটবে, কোথায় মাটি কাটার প্রয়োজন পড়ে সেখানে তারা যায়। সেখানে একজন দলপতি থাকে, একজন সর্দার থাকে, সে এগুলি ফুরা। তো মাটি কাটার মাধ্যমে মানুষ অনেকের সংসার চলতো। কিন্তু ইদানিং এই যে বেকু মেশিন বের হয়েছে, দেখছেন আপনারা কি চিন্তা করছেন? ধান কেটে অনেক মানুষ তার সংসার চালাইতো, অপেক্ষায় থাকতো কবে ধান কাটা লাগবে, কবে ধান রোয়া লাগবে। ওই সময় মানুষ টাকা ইনকাম করতে পারতো, এটার অপেক্ষায় থাকতো অনেকগুলি ফ্যামিলি, পরিবার। কিন্তু দেখেন একটা মানুষ মাটি কাটে কি দিয়া? তার দেহ দিয়া, শরীর দিয়া। একটা মানুষ ধান কাটে কি দিয়া? তার দেহ দিয়া, শরীর দিয়া। যদি শরীরটা সুস্থ না থাকে তাহলে কি ওই মানুষটা মাটি কাটতে পারতো, ধান কাটতে পারতো? তাহলে যেই আল্লাহ তার দেহটা, তার শরীরটা সুস্থ রেখেছেন, সেই আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত ছিল কিনা বলেন? শুকরিয়া আদায় করা উচিত ছিল কিনা? কিভাবে? যে যেই দেহ দিয়ে আল্লাহ সুস্থ রেখে আমাকে কামাই করার তৌফিক দান করেছেন, সেই আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়বা, হাঁটু পর্যন্ত সতর, নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ডেকে রাখবো, এটা ছিল তার শুকরিয়া। কিন্তু সেই শুকরিয়া নামাজ না পড়ার মাধ্যমে, যারা নামাজ না পড়ে, নামাজ কত বড় একটা ইবাদত চিন্তা করছেন? একটা মানুষ ঈমান আনার পর সর্বপ্রথম তার উপর যেই ফরজ কাজ, সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। ঈমান আনার পরে সর্বপ্রথম ফরজ হচ্ছে নামাজ। এই পৃথিবীতে আল্লাহ পাক যত হুকুম আহকাম পাঠিয়েছেন, যত ফরজ বিধান আছে আল্লাহ পাকের, যত ফরজ আল্লাহ পাকের আইন আছে, সবগুলি আইন আল্লাহ পাক তার দূত জিব্রাইল আমিন আলাইহিস সালামের মাধ্যমে বিশ্ব নবীর কাছে পাঠিয়েছেন, মাধ্যম দিয়া হুকুম দুনিয়াতে পাঠিয়েছেন। কিন্তু নামাজ হচ্ছে এমন একটা হুকুম, যেই হুকুম আল্লাহ পাক মাধ্যম দিয়া নবীর কাছে পাঠান নাই। স্বয়ং বিশ্ব নবীকে আল্লাহ পাক আরশে আযমে নিয়ে গিয়ে নামাজের হুকুম দিয়েছেন। সরাসরি আল্লাহ পাক বিশ্ব নবীকে নামাজের হুকুম দিয়েছেন, জিব্রাইল আমিনের মাধ্যমে দেন নাই। এমন গুরুত্ব হচ্ছে নামাজের, দুনিয়াতে আপনি ইসলামের যতই বিধান দেখেন, সমস্ত বিধানকে আল্লাহ পাক সহজ করে দিয়েছেন। একটা মানুষের উপর হজ ফরজ হলো এই বছর, কিন্তু পরের বছর অথবা মরার আগেও যদি সে হজ সম্পন্ন করে, তার হজ আদায় হয়ে যাবে। আল্লাহ পাক রোজাকে সহজ করেছেন। একজন মানুষ অসুস্থ, রোজা রাখতে পারে না, অথবা মুসাফির মানুষ, অনেক দূরের পথ সে পাড়ি দিবে, রোজা রাখলে কষ্ট হবে পথ চলতে, আল্লাহ পাক তার জন্য সহজ করে দিয়েছেন, মুসাফির রোজা ভাঙতে পারবে। অসুস্থ ব্যক্তি একেবারে অক্ষম, রোজা না রেখে রোজার বদলে সে ফিদিয়া বা কাফারা দিয়ে দিবে। কিন্তু নামাজকে আল্লাহ পাক সহজ করেছেন অন্যভাবে। ফরজ নামাজ মাফ নাই, কোন অবস্থায় নামাজ মাফ হয় না। একজন মানুষ মুসাফির 48 মাইল পথ সে অতিক্রম করবে বা তার চাইতে বেশি পথ সে পাড়ি দিবে, আল্লাহ পাক নামাজ মাফ করেন নাই। কিন্তু অন্যভাবে আল্লাহ পাক নামাজকে সহজ করে দিলেন। মুসাফির ব্যক্তির 4 রাকাত নামাজ সে 2 রাকাত করে নিবে, আর 2 রাকাত তার আদায় করতে হবে না। নামাজ মাফ হয় না। অসুস্থ ব্যক্তি, শরীর দুর্বল, দাঁড়াইয়া নামাজ পড়তে পারে না,
নামাজ মাপ নাই, বসে নামাজ আদায় করবে। বসে নামাজ আদায় করার একটা নিয়ম ইসলামে আছে, কিন্তু এটা একটা এখন ফ্যাশন হয়ে গেছে। দেখেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগ মুহূর্তে যখন তিনি অসুস্থ হয়ে গেলেন, তখন তিনি দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে পা গুলি মাটিতে হেঁচড়াইয়া মসজিদে এসে বিশ্ব নবী মাটিতে বসে নামাজ আদায় করলেন। ওই সময় কি চেয়ার ছিল না? আপনারা মনে করেন ওই সময় চেয়ারের যুগ ছিল না? ওই সময় তো রোমান, কাইসার, কেসরা বাদশাগুলি স্বর্ণের তৈরি চেয়ারের মধ্যে বসতো ওরা। তাহলে বিশ্ব নবীর জন্য কি কোনো চেয়ারের ব্যবস্থা ছিল না? কিন্তু নবীজি তো চেয়ারে বসে নামাজ আদায় করেন নাই, বিশ্ব নবী মাটিতে বসে নামাজ আদায় করেছেন। আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না, সারা দুনিয়ার কাজ করতে পারে, কিন্তু নামাজের সময় তার চেয়ার লাগে। মসজিদে এসছেন, পায়ে হেঁটে আসছেন, মসজিদে এসে চেয়ার খুঁজে নামাজ পড়ার জন্য। আরে বসে নামাজ আদায় করলে নাক কপাল মাটিতে লাগাইয়া আল্লাহর কুদরতি কদমে একটা সেজদা দেওয়ার মাধ্যমে যে তৃপ্তিটা আছে, চেয়ারে বৈশা নাক কপাল মাটিতে না লাগালে এই তৃপ্তি পাইবেন কোথায়? আপনি যে আসামি, আল্লাহর গোলাম, চেয়ারে বৈশা থাকলে এটা আপনার মধ্যে আসবে কিভাবে? বিনয়টা আসবে কিভাবে? অনেক মানুষ আছে যারা চেয়ারে বসে নামাজ পড়ে, ওরা নিজের ভিতরে অহংকার ফকরের কারণেই চেয়ারে বসে নামাজ পড়ে। মাটিতে বসে নামাজ পড়তে ওরা লজ্জা পা, মানুষের লজ্জা পা, যে আমরা দুর্বল মনে করব, আমরা সাধারণ মনে করব। আমি তো সাধারণ না, আমি একজন অসাধারণ ব্যক্তি। এরকম তাকাব্বুরের কারণেই অনেকগুলি মানুষ চেয়ারে বসে নামাজ পড়ে। বলতেছিলাম, কোন মানুষ যদি দাঁড়াইয়া নামাজ না পড়তে পারে, বসে নামাজ পড়বে। একজন মানুষ বসে নামাজ পড়তে পারে না, তবু নামাজ মাপ হয় না। রোজা মুসাফির ভাঙতে পারে, রোজা অসুস্থ ব্যক্তি ভাঙতে পারে, কিন্তু নামাজ মাপ হয় না। বসে না নামাজ পড়তে পারলে শুয়ে শুয়ে নামাজ আদায় করবে। এমন অবস্থা হয়েছে, একটা মানুষ শুয়েও নামাজ পড়তে পারে না, তবু তার জন্য নামাজ মাপ হয় না। সে ইশারায় নামাজ আদায় করবে। একটা মানুষের কাপড় নাই, একটা মানুষ কিচ্ছু জানে না, নব মুসলিম, আলহামদুলিল্লাহ সূরাও জানে না, সূরা না জানুক, তারপরেও তার উপর নামাজ মাফ নাই। শুধু আল্লাহু আকবার বলেই সে নামাজ আদায় করবে আর নামাজের নিয়ম শিখতে থাকবে। নামাজ এমন ফরজ, একটা মানুষের চতর ডাকার মতো কাপড় আছে, এতটুকু কাপড় নিয়েই সে নামাজ আদায় করবে। একটা মানুষের চতর ডাকার মতো কাপড় নাই। আল্লাহর নবীর একজন সাহাবী ছিল, যার নাম হচ্ছে আব্দুল্লাহ আনসারী। আল্লাহর নবী মসজিদে নববীতে ইমামতি করেন। নবীর তেলাওয়াত কত সুন্দর, কত মধুর। সাহাবায়ে কেরাম নামাজের জন্য দৌড়ে আসেন। আল্লাহর নবীর জামাতে অনেক মুসল্লি, নিয়মিত একজন মুসল্লি আল্লাহর নবীর পিছনে নামাজ পড়েন, কিন্তু নামাজের টাইমে আসেন না। জামাত শুরু হয়ে গেলে দৌড়ে এসে জামাতে শামিল হয়। ভাইয়েরা আমার, দৌড়ে এসে জামাতে শামিল হওয়া এটা মাকরুহে তাহরিমি, নিষেধ। জামাত শুরু হয়ে গেছে, ইমাম সাহেব তাকবীরে উলা প্রথম তাকবীর দিয়ে দিচ্ছে, অথবা ইমাম সাহেব সূরার সাথে কেরাত মিলিয়ে ফেলেছেন, রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে শরীক হইলে রাকাতটা ধরা যায়, রুকুর পরে আর রাকাত থাকে না। একটু দৌড় দিলে রুকুতে ইমাম সাহেবকে পাই না। না না, শরীয়ত বলে দৌড় দিবেন না। যে অবস্থায় আসতেছেন আপনি সেই অবস্থায় আসেন। যতটুক রাকাত, যে কয় রাকাত ইমামের সাথে পাবেন সেটা ইমামের সাথে আদায় করে নেবেন। যেটা না পাবেন সেটা আপনি ইমাম সালাম ফেরানোর পরে একা আদায় করে নেবেন। তবু নামাজের সময় দৌড়ে আসবেন না, এটা নিষেধ। এটা ইসলামের সৌন্দর্য না, এটা নামাজের প্রতি আপনার গুরুত্ব না। যদি গুরুত্ব থাকে, তাকবীরে উলায় যদি ধরতে হয়, তাহলে আজানের সাথে সাথে চলে আসুন। নামাজের আগে যতক্ষণ সময় মসজিদে ওযু অবস্থায় আপনি বসে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন নফল নামাজ পড়ার সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন।
ভাইয়েরা আমার, বলতেছিলাম আব্দুল্লাহ আনসারী বিশ্ব নবীর সাহাবী, ইমাম আল্লাহর নবী নামাজে আসে লেট করে। একদিন আসলে কথা ছিল না না না, রেগুলারলি এরকম কাজ করে। সাহাবাই কেরাম তো বলেন আল্লাহর নবীর সাহাবী, তার মর্যাদা আছে। আরে সাহাবীর মর্যাদা কত! বড় পীর বলে যাকে জানি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইকে একজন প্রশ্ন করেছিল, ও বড় পীর সাহেব, আপনি যে এত বেশি ইবাদত বন্দেগী করেন, আপনার মর্যাদা কি কোনো সাহাবীর সমান হবে নাকি? বড় পীর বলেছিলেন, কি বলো? আল্লাহর নবীর সবচাইতে ছোট যে সাহাবী ছিল, আদনা যে সাহাবী ছিল, সেই সাহাবী যে জিহাদের ময়দানে ঘোড়ায় সওয়ার হয়ে গিয়েছিল, সেই ঘোড়ার খুরের নিচের বালি কণার সমানও আমি আব্দুল কাদের জিলানী হইতে পারি নাই। নবীর সাহাবী, নবীর ছাত্র, তার অনেক সম্মান, তাকে প্রশ্ন করা যাবে না। সে মনে কষ্ট পাইলে বেজাল আছে, নবীর কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী প্রতিদিন জামাতে দেরি করে শরীক হয়। দেরি করে শরীক হইলে তো শেষ হইতো, কিন্তু নামাজের সালাম ফিরাইতে দেরি হয়। আব্দুল্লাহ আনসারী মসজিদ থেকে চলে যেতে দেরি করে না। মুনাফিক ব্যক্তি যে মসজিদে আসলে তার জ্বালা শুরু হয়ে যায়, বেশিক্ষণ সময় মসজিদে টিকতে পারে না। এজন্য মুমিনের আলামত জামাতের সাথে মসজিদে নামাজ পড়ে, মুনাফিকের আলামত বাড়িতে নামাজ পড়ে, কাফেরের আলামত যে নামাজ পড়ে না। আল্লাহর নবীর পরিষ্কার হাদিস, মান তারাকাস সালাতা ফাকাদ কাফারা, নামাজ যে ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। ভাইয়েরা আমার, বিশ্ব নবীর কাছে সাহাবায়ে কেরাম কমপ্লেইন করেছে। আল্লাহর নবী বলে, ঠিক আছে, আমি নিজেই এখন থেকে লক্ষ্য করব, আমি নিজেই এখন থেকে দেখব। এবার আল্লাহর নবী অপেক্ষা করেন, আসরের নামাজের জামাতের সময় হয়ে গেছে, অনেক সময় চলে গেল, আব্দুল্লাহ আনসারী আসতেছে না। আল্লাহর নবী হুকুম দিয়ে দিলেন, ইকামত শুরু করে দাও। ইকামত শুরু করে দিলেন। এবার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তাকবীর শুরু করে দিবেন, এমন সময় একজন লোকের আসার শব্দ শোনা যায়। বিশ্ব নবীর আর বোঝার বাকি রইল না, এটাই তাহলে আব্দুল্লাহ আনসারী। নবী সালাম ফিরাইয়া পিছনে দেখেন আর নাই আব্দুল্লাহ আনসারী। বিশ্ব নবী বলেন, ও সাহাবীরা, আব্দুল্লাহ আনসারীর বাড়িটা কে চিনো? আমি চিনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে নিয়ে চলো, আমি জিজ্ঞেস করব কেন সে এমন করে। বিশ্ব নবী বাড়িতে চলে গেলেন, আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গিয়ে অপেক্ষা করতেছেন, বাড়িতে প্রবেশ করেন না। আল্লাহর নবী সালাম দিয়েছেন, ইসলামের সৌন্দর্য, কারো বাড়িতে এইভাবে ঢোকা যাবে না, সালাম করবেন, এরপর অনুমতি নেবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আদখুলু, আমি কি প্রবেশ করব? যদি পারমিশন আসে ঢুকবেন, আর না হলে ঢুকবেন না। আমাদের অবস্থা কি? দরকার হইল বাইরে, বাইরে থেকে কো, ভাবি ভাই বাড়িতে আসেনি, দরকার ভাইরে ডাক দিছে ভাবিরে। ভাইয়ারা আমার, আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গিয়ে বিশ্ব নবী সালাম দিয়ে ডাক দিলেন, কোনো আওয়াজ আসে না। আবার বিশ্ব নবী ডাকলেন, কোনো সারা শব্দ নাই। তৃতীয়বার ডাক দিলেন, কোনো সারা শব্দ নাই। কিছুক্ষণ পর তাড়াহুড়া করে আব্দুল্লাহ আনসারী আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গুস্তাকি মাফ করবেন, আমার লেট হয়ে গেছে আপনার ডাকে সাড়া দিতে। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ আনসারী, দুইটা প্রশ্ন তোমার কাছে। এক নাম্বার প্রশ্ন হলো,